আসসালামু আলাইকুম। আসলে রাতের পোল্যান্ড দেখতে কেমন দেখেন, ওয়ার্সাও সিটিটা আসলে অনেক সুন্দর। তো হয়তো আপনাদেরকে কিছু তথ্য দিই পোল্যান্ড সম্পর্কে। পোল্যান্ড হলো সেনজেন কান্ট্রি, পোল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য। আপনারা যারা পোল্যান্ডে আসতে চান, পোল্যান্ডে আসলে এখানে আসলে আপনার ইউরো ব্যবহার হয়, তবে এখানকার যত সিস্টেম আছে সবগুলো আসলে পরিচালিত হয়ে হলো জুলতি দিয়া। জুলতি মানে হলো পোল্যান্ডের টাকা। আমরা যে বাংলাদেশে যেমন টাকা বলি, এই দেশের মধ্যে এই দেশের নিজস্ব একটা কারেন্সি আছে। ইউরোপীয় ইউনিয়নের ভিতরে যত দেশ আছে সব জায়গায় ইউরো চলে, তবে এখানকার যত অফিসের সব কার্যকারিতার জন্য যে কাজগুলো চলে আপনার ওই জুলুতে দিয়ে তারা করে, ইউরো দিয়ে করে না। কিন্তু স্যালারি আপনার ইউরো হিসাবে তারা অনেক সময় দেখতেছি এখানে স্যালারি ইউরো হিসাবে তারা স্যালারি আপনাকে দেবে, কিন্তু টাকা দিবে আপনাকে জুলুতি। এখন দ্বিতীয় কথা হলো এখানকার জুলুতির মান কীরকম। যারা মিডল ইস্টে আছেন, দুবাই, সৌদি, কাতার, বাহরাইন না, কাতার, সৌদি এবং দুবাই, আপনারা যারা ওখানে আছেন ওখানকার এক দেড়হাম এক রিয়াল, যেই বাংলাদেশি যত টাকা হয় 33 টাকা, 30 টাকা, 32 টাকা। এখানকার এই এক জুলুতে দিয়া আপনার পোল্যান্ডের এক জুলুতে দিয়া বাংলাদেশের হয় প্রায় 30 টাকা, 32 টাকা এরকমের কাছাকাছি। তো এখন কথা হলো এখানকার স্যালারি ওরকম। আপনার স্যালারি হয়তো বা আপনার ভালো একটা জব করলে 1000, 1200, 1500 ইউরো পেতে পারেন, তবে এটা আপনাকে জুলুতি হিসাবে দেবে। তো এখন কথা হলো মিডল ইস্টের মধ্যে আপনারা যখন টাকাটা ইনকাম করবেন তখন ওখানে আপনার কোনো ট্যাক্স নাই, ওখানে কোনো ট্যাক্স ফ্রি। এটা বলতে গেলে ট্যাক্স ফ্রি, টোটালি ট্যাক্স ফ্রি। সৌদি বলেন, দুবাই বলেন, ওমান বলেন, আপনি যাই কামাবেন তা আপনার পকেটে। কিন্তু এখানকার সিস্টেম হলো, ইউরোপের সিস্টেম হলো এক একটা দেশের এক একটা সিস্টেম। কিছু দেশ আছে 33%, আপনি যাই কামাবেন 1000 টাকা কামাইলে আপনার 300 টাকা, 330 টাকা গভর্নমেন্টে কেটে নেবে, ওটা ট্যাক্স। এখন কিছু দেশে আছে 45%, কিছু দেশে আছে 25%। এটা ভেরিগুলো হলো দেশ হিসেবে। যেমন যারা জার্মানিতে আছে তারা বর্তমানে 45% পর্যন্ত তাদের ট্যাক্স দিতে হয়, কারণ ওখানকার সিস্টেমগুলো ভালো, তাই আপনার ট্যাক্সটাও অনেক বেশি দিতে হয়। এখন পোল্যান্ডের মধ্যেও সেম, পোল্যান্ডের মধ্যে মেবি 33% এরকম কিছু। তো এখন আপনি ওখান থেকে আবার আপনার টাকা যাবে, খাওয়া যাবে। হিসাব করিয়েন 1000 ইউরো থেকে আপনার টাকা যাবে, খাওয়া যাবে, প্লাস আপনার যাবে যে আপনি ট্যাক্সটা দেবেন, ট্যাক্সটাও কাটবে ওখান থেকে। তো প্লাস মাইনাস করে আপনি বুঝতে পারবেন তখন আপনার কত টাকা ঠিক